আসসালামু আলাইকুম। প্রায় ৮ থেকে ৯ বছর হয়ে গেছে iPhone 6 অ্যান্ড 7 সিরিজ লঞ্চ হইছে। বাট এখন অবধি আমরা এই ফোনটাকে নিয়ে আলোচনা করতেছি। দ্যাট মিনস মার্কেটের মধ্যে এটার একটা ভ্যালু আছে অ্যান্ড কেউ ধরতে পারতেছে না যে এই ফোনগুলা রিফারবিশড নাকি পার্টস চেঞ্জ হইছে নাকি। এটাও এই ফোনগুলোর একটা সার্থকতা যে কতটা বেশি পারফেক্টলি এই ফোনগুলো এখন অবধি রান হইতাছে। আমি রেকমেন্ড করতে পারি না ৮ বছরের পুরনো একটা ফোন এখনকার সময় এজ এ প্রাইমারি ফোন হিসাবে কিংবা যেই দামেই বিক্রি হোক না কেন ওই দামের ক্ষেত্রে, কেননা যারাই পারচেস করবে তারা ২ থেকে ৩ বছর অবধি ইউজ করবে। বাট চিন্তার বিষয়ে কোন একটা কারণে অ্যাকচুয়ালি অ্যাপেল এখনও অবধি মার্কেটের মধ্যে এই ফোনগুলোকে সচল রাখতে পারতাছে। অ্যান্ড এক্সপিরিয়েন্স নিয়েও মানুষজনের খুব বেশি একটা কোশ্চেন আছে যে ব্যাপারটা এরকম না, নাকি এখানে শুধুমাত্র লোগোটার জন্য মানুষজন মানা নিতেছে এখন অবধি এই ফোনটার মধ্যে প্রবলেম হইল। এইটা এক একজনের ক্ষেত্রে এক একভাবে ভ্যারি করলেও আপনি সন্দেহ প্রকাশ করতে পারবেন না যে অ্যান্ড্রয়েডের কোনো ফোন এখনকার সময় ৮-৯ বছরের পুরনো অবস্থায় রানিং চলতেছে অ্যান্ড মানুষ ইউজ করতেছে এরকম দেখবেন। বাট এই জিনিসটা নিয়ে সন্দেহের কোনো উপায় নেই যে অ্যাপেলের এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি যে কতটা বেশি হাই লেভেলের অ্যান্ড লম্বা সময় ইউজিংয়ের ক্ষেত্রে কতটা রিলায়েবল অ্যাপেল অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে, এটা এই ফোনগুলো অ্যাকচুয়ালি প্রমাণ করে। আপনি চিন্তা করেন ১৫,০০০ টাকার নিচের দামের মধ্যে এখনকার সময় এই ফোনগুলো সেকেন্ড হ্যান্ড পাওয়া যেতেছে। অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড বলা যায় না, হয়তো বা ফিফথ হ্যান্ড হইতে পারে। অনেক হাত ঘুরতেছে। ইভেন আমি নিজে অনেককে পার্সোনালি ইউজ করতে দেখতেছি, এরকমও হইতাছে যে তার হাতেই ৭-৮ বছর ধরে ইউজ হইতাছে। সে এখন এজ এ সেকেন্ডারি ডিভাইস হিসাবে এটাকে ইউজ করে ব্যাটারি ব্যাকআপের ইস্যুজের জন্য কিংবা এই ডিসপ্লে ছোট আছে ওই জন্য বেসিকলি। বাট ফোন কিন্তু এখন অবধি প্রপারলি ওয়ার্কিং কন্ডিশনে আছে, এইরকম না যে ওই ফোন ইউজ করার মতোই না। ৮ বছরের একটা পুরনো ফোন, এটা এখনকার সময় এই ধরনের পারফরমেন্স প্রোভাইড করতেছে, এইটাই শকিং বিষয়। মার্কেটের মধ্যে রেকমেন্ড করার মতো হোক কিংবা নাই হোক না কেন, বাদ বাকি আমরা রেকমেন্ড না করলো কিংবা আমরা প্রমোট না করলো, অ্যাকচুয়ালি এই ফোনগুলো নিয়ে রিসেন্ট টাইমসের মধ্যে প্রিয়ন মার্কেটের যতগুলো ফোন আমরা রেকমেন্ড করছি সেখানেও আমরা এই ফোনগুলো নিয়ে আলোচনাও করি নেই, কেননা মানুষ যাতে একটু হইলেও সন্দেহ নিয়ে ওই ফোনগুলোকে পারচেস করে ধরা না খায়। মোস্ট অফ দ্য কেসেসে আমাদের দেশের মধ্যে দেখা যাইতেছে iPhone 6 অ্যান্ড 7 সিরিজ মেড ইন মোতালেব প্লাজা নামে বিক্রি হইতেছে অ্যান্ড ওই জায়গার থেকেই কোনো না কোনো একটা কারচুপি হয়। এই জন্য গিয়ে খোলা মনে সবাইকে রেকমেন্ড করা যাইতেছে না, এটা একটা ফ্যাক্ট। বাট অস্বীকার করার কোনো উপায় নেই, ১৫,০০০ টাকার নিচের দামের মধ্যে দি বেস্ট ক্যামেরা এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে এই ফোনগুলো এখন অবধি। আপনি সারাক্ষণ যদি পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করেও ভিডিও শ্যুট করতে চান, সেই ক্ষেত্রে গিয়ে ওই ফোনগুলোর থেকে বেশি রিলায়েবল কোনো একটা ফোন আপনাকে রেকমেন্ড করতেই পারবো না। যেখানে কিনা প্রিয়ন মার্কেটের ফোনও যদি রেকমেন্ড করতে হয়, সেই লিস্টও এই ফোনগুলো ৮ বছরের পুরনো হওয়ার পরেও অ্যান্ড্রয়েডের যে কোনো ফোন কিংবা পিক্সেলের ফোন থেকে এগিয়ে থাকবে ইন টার্মস অফ ক্যামেরা অ্যান্ড ভিডিওগ্রাফি। অ্যান্ড যেহেতু এই পুরো এরাটাই চলতেছে অ্যাকচুয়ালি ভিডিওস নিয়ে, সেখানে মানুষের এক্সপেকটেশন থাকে তার বাজেট যেরকমই হোক না কেন সে যাতে এই ধরনের একটা ক্যামেরা ফোন ইউজ করে যেটাতে স্লোমো প্রপারলি হবে কিংবা দাম বিবেচনা তাকে একটা সেরা ভিডিও এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে, সে তার মেমোরিজগুলো প্রপারলি কালেক্ট করে রাখতে চায়, তাদের জন্য এইগুলো এখনও অবধি একটা লজিক্যাল কিংবা সেন্সিবল অপশন হয়ে দাঁড়ায়। তার জন্যই মার্কেটের মধ্যে এখন অবধি চাহিদা আছে, কেননা যখনই কিনা প্রিয়ন মার্কেটের ফোন দেখতে যাই এখন অবধি iPhone 7, iPhone 8, iPhone 6 এই সিরিজের ফোনগুলো ৭-৮ বছরের পুরনো হইল ১০,০০০, ৮,০০০, ৯,০০০ কিংবা ১৫,০০০ টাকার নিচের দামের প্রাইস রেঞ্জের মধ্যে ঢালাওভাবে মানুষজন কিনতে আছে। হাত বদলের পর হাত বদল হইতেই আছে, বাট মার্কেট থেকে এই সিরিজের ফোনগুলো অ্যাকচুয়ালি আউট হওয়ার কোনো নাম নাই। অ্যান্ড আমাদের অ্যাপেলের এই অত্যাচার আগামী কয়েক বছর সহ্য করতে হবে, ব্যাপারটা এরকমই দেখা যেতে আছে। এতদিন iPhone XS অ্যান্ড XS Max এই ফোনগুলো ২০,০০০ টাকার নিচের দামের মধ্যে পাওয়া যাওয়ার কথা ছিল, বাট যেহেতু iPhone 7, 8-এরই এত চাহিদা এখনও অবধি রয়েছে জাস্ট বিকজ অফ ক্যামেরা অ্যান্ড ওভারঅল ওই লোগোটার জন্য, তার জন্য গিয়ে খুব বেশি যে একটা প্রিয়ন ফোনের মার্কেটের মধ্যে অ্যাপেলের ফোনের দাম কমবে ভবিষ্যতে এরকম বলা যাইতেছে না, যেহেতু মানুষের সামনে একটা এক্সাম্পল ক্রিয়েট হয়ে গেছে যে অ্যাপেলের ফোনগুলো কত লম্বা সময় অবধি সাস্টেন করে অ্যান্ড সময়ের সাথে সাথে ক্যামেরা ওই দাম বিবেচনায় কতটাই বেশি ওর্দিট হয়ে উঠে। তার জন্য গিয়ে ভবিষ্যতেও মানুষ লম্বা সময় অবধি হোল্ড করবে অ্যাপেলের ফোন অ্যান্ড প্রিয়ন ফোনের মার্কেটের মধ্যে এই ফোনগুলোর চাহিদা একই রকমভাবে থাকবে। নিচে কমেন্ট বক্সে আপনার এক্সপিরিয়েন্স জানাবেন রিসেন্ট টাইমসের মধ্যে সেকেন্ড হ্যান্ড আইফোন যারা কিনা পারচেস করছেন, অ্যান্ড আপনি কারো হাতে কি iPhone 7, iPhone 8 কিংবা iPhone 6 এখনও ইউজেবল দেখছেন কিনা, অ্যান্ড প্রাইমারি কিংবা সেকেন্ডারি ফোন হিসাবেও সে কি ইউজ করতে পারতেছে কিনা এখনকার সময়। নিচে কমেন্ট বক্সে আপনার দেখে এক্সপিরিয়েন্সটা জানাবেন। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।